প্রতিদিন বিশ্বজুড়ে অগণিত মানুষ গাড়ি, বাস, মেট্রো, শেয়ার ট্যাক্সি সহ নানা গণপরিবহনে অফিসে যাতায়াত করেন। সময় মতো অফিসে পৌঁছানোই থাকে তাদের লক্ষ্য। অনেকে আবার কর্মস্থলের ঠিক পাশেই আবাস গাড়েন, তাতে প্রায়ই পরিবার ছেড়ে থাকার কথাও শোনা যায়। রাসেল কৌরের বাড়ি অফিস থেকে 350 কিলোমিটার দূরে। সন্তানদের কথা ভেবে প্রতিদিনই এই দূরত্ব অতিক্রম করেন তিনি। কিন্তু রোজ অফিসে যাওয়ার জন্য অদ্ভুত এক উপায় বেছে নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই নারী। কাজের দিনগুলোতে বিমানে করে অফিসে যাতায়াত করেন তিনি। কড়া নিরাপত্তা বেষ্টনী, আকাশপথে শত শত কিলোমিটার যাওয়ার মতো বিভিন্ন প্রতিবন্ধকতা অনায়াসে জয় করেছেন তিনি। দীর্ঘ পথ যাতায়াত নিয়ে যখন অধিকাংশ মানুষের নালিশের শেষ নেই, রাসেল তখন বিস্ময়করভাবে নিয়মিতই আকাশপথে যাতায়াত করেন। সপ্তাহে 5 দিন তাকে অফিসে যেতে হয়, আর প্রত্যেক দিন তার যাতায়াতের মাধ্যম থাকে বিমান। ছুটি কাটাতে বা ব্যবসায়িক কোনো ভ্রমণে নয়, কেবলমাত্র কাজে যোগ দিতে এই পথ বেছে নিয়েছেন তিনি। রাসেল কোর মালয়েশিয়ার এয়ার এশিয়া নামের একটি সংস্থায় ফাইন্যান্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করেন। তার মতে এই রুটিন তার পক্ষে শুধু সামঞ্জস্যপূর্ণই নয়, আর্থিক সাশ্রয়করও। তিনি আরও উল্লেখ করেছেন, এই শিডিউল তাকে তার 2 সন্তানের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতেও সাহায্য করে। এর আগে কুয়ালালামপুরে অফিসের কাছে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি। এরপর মালয়েশিয়ারই পেনাঙ্গে বাড়ি ফিরতেন। সপ্তাহে একদিনই সেটা করতে পারতেন তিনি। যদিও দীর্ঘ সময় সন্তানদের থেকে দূরে থাকার ফলে অফিস ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য রাখতে পারছিলেন না তখন। এমন অবস্থায় রাসেল একটি বড় সিদ্ধান্ত নেওয়ার কথা চিন্তা ভাবনা করেন। 2024-এর গোড়াতেই বিমানে যাতায়াতের কথা ভেবে নেন, এবং লাভের লাভ হলো এই রুটিনের ফলে তিনি চাকরি ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে পারলেন। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী প্রতিদিন 700 কিলোমিটার যাতায়াত করেন রাসেল। রাসেলের দাবি, আগে ঘর ভাড়া, খাওয়া এবং অন্যান্য হিসাব মিলিয়ে যেখানে তার মাসে ভারতীয় মুদ্রায় 41,000 টাকা খরচ হতো, এখন বিমানে গেলেও অন্যান্য হিসাব ধরলে তার মাসে খরচ হয় 27,000 টাকা। নিজের দৈনন্দিন রুটিনের কথা বলতে গিয়ে রাসেল জানান, রোজ ভোর 4টায় উঠেন তিনি। এরপর রেডি হয়ে 5টার মধ্যে অফিসের জন্য বেরিয়ে যান। পেনাং বিমানবন্দর পর্যন্ত গাড়ি চালিয়েই যান তিনি। এরপর 6:30টার বিমানে করে কুয়ালালামপুর। 7:45 নাগাদ তিনি অফিসে পৌঁছে যান। কাজ শেষ করে রাত 8টার মধ্যেই বাড়ি ফিরে আসেন রাসেল। বাড়িতে বসে কাজ করতে ইচ্ছে করে না রাসেলের। সহকর্মীদের সঙ্গে কাজ করলে কাজের আগ্রহ বাড়ে বলে মত তার। তাই তো প্রতিদিন 350 কিলোমিটার পথ অতিক্রম করে অফিসে যান। আবার 350 কিলোমিটার পথ অতিক্রম করে বাড়ি ফিরে রাসেল শেষ করেন তার অদ্ভুত অফিস ভ্রমণ।